নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ সিএসএস এর 68 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি সুডো এলিমেন্টের 3টি এলিমেন্ট সম্পর্কে আলোচনা করব। সিলেকশন এলিমেন্ট, ফার্স্ট লেটার্স এলিমেন্ট আর ফার্স্ট লাইন এলিমেন্ট। বন্ধুরা, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ সুডো এলিমেন্ট। আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো ক্লাসটি দেখুন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। আর এখানে আমি একটি ফাইল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইটি একটি পেজ HTML এর। এখানে আমি ব্যবহার করেছি সিলেকশানের কাজ কি, যখন আপনার পেজে যে লেখা থাকবে সেটিকে কেউ যখন সিলেক্ট করবে, সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই দেখুন ব্যাকগ্রাউন্ডে রেড কালার এবং ফন্টটা হোয়াইট কালারের দেখাচ্ছে। এটি হচ্ছে সিলেকশন সুডো এলিমেন্টের কাজ। এবং এখানে দেখুন প্রথম যে লেটার আছে সেটি বড় দেখাচ্ছে। এটি হচ্ছে ফার্স্ট লেটার এলিমেন্টের কাজ, সুডো এলিমেন্ট। আর দেখুন প্রথম লাইনটা কালার দেখাচ্ছে, এটি ফার্স্ট লাইন সুডো এলিমেন্টের কাজ। এই তিনটি নিয়ে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। এরই অনুরূপ আমি এখানে একটি ফাইল তৈরি করে রেখেছি বা পেজ তৈরি করে রেখেছি। চলুন এটিকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এর যে কোড লিখেছি, এই কোডটি দেখুন আমি এই যে নোটপ্যাড প্লাস প্লাসে লিখেছি। এখানে দেখুন HTML ট্যাগ শুরু, এটি নর্মাল কোড। দেখুন হেড ট্যাগ শুরু, এখানে হেড ট্যাগ শেষ, হেডের ভেতর স্টাইল আছে, এটি আমরা ইন্টারনাল CSS ব্যবহার করব। এবং বডির ভেতর দেখুন একটি হেড নিয়েছি, যেটা এইগুলো এক একটি হেডিং ট্যাগ। এটিও হেডিং ট্যাগ, আর এটি পি ট্যাগ, আর এটি পি ট্যাগ। এছাড়া কিছুই নেওয়া হয়নি। আশা করছি বুঝতে পারছেন। এগুলো তো নর্মাল, আপনারা জানেন। যদি আপনারা না জানেন অবশ্যই আমার আগের ক্লাসগুলো দেখুন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। আপনাদের পুরো CSS রিসার্চ লেভেল দেখাচ্ছি। আপনারা কোনো ইনস্টিটিউট বা কোনো ইউটিউব চ্যানেলে এইরকম ভিডিও পাবেন না বা ক্লাস পাবেন না, এটুকু আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি। তো আমার সঙ্গে থাকুন। চলুন এখন দেখে নেব আমরা এই যে প্রথম যে লেটার্স আছে, এই লেটার্সকে কিভাবে বড় করব। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে এখান থেকে ফার্স্ট লেটার। আর যেহেতু এলিমেন্টস ব্যবহার করব তাই দুটো কোলন ব্যবহার করতে, ফার্স্ট লেটার আগে। চলুন আমরা HTML কোডে আসলাম। এই জায়গায় CSS স্টাইলের জায়গায়, এই জায়গায় প্রথমত আমি কাকে টার্গেট করব, পি, যেহেতু এটা পি ট্যাগ। দেখুন এটি পি ট্যাগ, আর আমরা এই ও আর এখানে ওকে টার্গেট করতে চাইছি। তারপর দুটো ইস্টু দিলাম। এরপর আমরা লিখব ফার্স্ট, FIRST, ফার্স্ট। তারপর একটা স্পেস দেওয়ার পর লিখব LETTER, ফার্স্ট লেটার লেখার পর কার্লি ব্র্যাকেট শুরু করলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। এর ভিতরে আমরা স্টেটমেন্ট লিখব। কি লিখব, কালার দেখাতে চাইছি প্রথমটা বা বড় দেখাতে চাইছি। চলুন FONT ফন্ট, SIZD সাইজ, কোলন দিলাম, ফন্ট সাইজ 30 পিক্সেল দিলাম, পিক্সেল সেমিকোলন। ফাইলে আসলাম, সেভ করলাম। এখানে যে কোড লিখেছি এর অর্থ এখানে পি ট্যাগকে টার্গেট করছি তাই পি লিখলাম, সুডো এলিমেন্ট ব্যবহার করছি তাই দুটো কোলন দিলাম, এবং প্রথমেরটা বড় হবে তাই ফার্স্ট লেটার লিখলাম। তারপর ফন্ট সাইজ 30 পিক্সেল, স্টেটমেন্ট লিখলাম। ফাইলে আসলাম, পুনরায় সেভ করলাম। সেভ করার পর ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন প্রথম লেটার্সটি বড় দেখাচ্ছে। এইভাবে আপনারা যে কোনো প্যারাগ্রাফের প্রথম লেটারকে বড় দেখাতে পারেন। এছাড়াও আপনি এই জায়গায় বিভিন্ন স্টেটমেন্ট লিখতে পারেন, যেমন আমি লিখলাম COLOR কালার RED রেড হাইপেন। দেখুন সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন কালার রেড দেখাচ্ছে। চলুন এখন দেখে নিই ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট। ফার্স্ট লাইন মানে এই যে প্যারাগ্রাফ আছে এর প্রথম যে লাইনটি, সেই লাইনকে আমরা টার্গেট করতে পারবো ফার্স্ট লাইনের মাধ্যমে। দেখুন এখানে ফার্স্ট লাইন আছে। চলুন আমরা কোডে প্রবেশ করলাম, একটু এন্টার করলাম। স্টাইলের ভিতরেই লিখবো, যেহেতু আমরা ইন্টারনাল CSS ব্যবহার করছি। এখানে আমি প্রথমত পি ট্যাগকে টার্গেট করব। এখানে পি ট্যাগ শুরু দেখুন, এখানে পি ট্যাগ শেষ, তো পি ট্যাগকে টার্গেট করছি তাই এখানে পি নিলাম। পি লেখার পর আমরা দুটো ইস্টু দেব,
কারণ যেহেতু সুডো এলিমেন্টস ব্যবহার করছি। এরপরে আমি লিখব ফার্স্ট, FIRST ফার্স্ট, হাইফেন দিলাম LINE ফার্স্ট লাইন, তারপর কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ। এই কার্লি ব্র্যাকেট শুরু আর শেষের ভিতর আমি CSS স্টেটমেন্ট দেব। CSS স্টেটমেন্ট না লিখলে তো কিছু বুঝতে পারবো না কাজটা হচ্ছে কি না, তাই না? তো রেজাল্ট পাবো না, তার জন্য আমি এখানে দিলাম COLOR কালার, কালার দিয়ে দিলাম গ্রিন, যেহেতু উপরেরটা আমি রেড দিয়েছি প্রথমটা, তাই আমি কালার গ্রিন দিলাম। ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন ফার্স্ট লাইন এলিমেন্টের মাধ্যমে আমরা প্যারাগ্রাফের প্রথম লাইনকে টার্গেট করতে পারছি। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। চলুন এখন আমরা দেখব এখানে যে এই পেজেতে যদি কেউ এইভাবে সিলেক্ট করে তার কালার কি আসবে। এখানে ডিফল্ট হিসেবে কি আসছে, নীল কালার, আর ফন্টটা হয়ে যাচ্ছে হোয়াইট কালার। আমরা আমাদের মতন চেঞ্জ করতে পারি, তার জন্য আমরা সিলেকশন এলিমেন্টকে ব্যবহার করব। দেখুন সিলেকশন, চলুন আমরা কোডে প্রবেশ করলাম, একটু নিচে আসলাম, কাকে টার্গেট করব, পি ট্যাগকে টার্গেট করব। তাই এখানে প্রথমত আমি লিখলাম পি লেখার পর দুটো কোলন দিলাম। এখন লিখব সিলেকশন, SELECTION সিলেকশন। সিলেকশন এই পি ট্যাগে যা লেখা আছে সেই লেখাকে যখন কেউ সিলেক্ট করবে তখন কি হবে, দেখুন এখানে সিলেকশন এলিমেন্ট লিখেছি। এরপর আমরা কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ দিলাম। এর ভিতরে আমি এখন স্টেটমেন্ট লিখব। কি হবে, ব্যাকগ্রাউন্ড BACKGROUND, ব্যাকগ্রাউন্ড হবে RED রেড, আর ফন্ট কালার COLOR কালার হবে হোয়াইট WHITE হোয়াইট। দেখুন ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, কোনো এফেক্ট দেখতে পাচ্ছেন না। আর এখান থেকে আমাদের এটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই দেখুন কাজ শুরু। সিলেক্ট যে অংশটুকু করব সেটুকু ব্যাকগ্রাউন্ড রেড আর ফন্ট হোয়াইট, কিন্তু আমরা দিস ইজ হাউ মাউস আর দিস ইজ কিবোর্ড এই হেডিংগুলোই আমরা কিছুই সিলেকশন ব্যবহার করিনি। আমরা যদি কাজ করি বা ট্যাগ টার্গেট করি তাহলে এটিও সিলেক্ট করার সময় কালার হবে। এবং এখানে দেখুন প্রথম লাইনের কালারটি উঠে গিয়েছে, কিছু একটা মুছে গিয়েছে তার কারণে উঠে গিয়েছে। এখানে দেখুন পি ট্যাগ, এখানে ফার্স্ট লাইনের কালারটা মুছে গিয়েছে COLOR কালার, কোলন দিলাম, কোলন দেওয়ার পর এখন কালার ছিল কি গ্রিন GREEN গ্রিন। ফাইলে আসলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, দেখুন সিলেক্ট করলেই তার এফেক্ট দেখাচ্ছে। এখন আমরা এইগুলোকে করতে পারি কালার। কিভাবে করব চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমত আমরা H1 ট্যাগকে টার্গেট করব, তাই এখানে এন্টার করে একটু নিচে নামলাম, প্রথমে লিখলাম H1, তারপর দুটো কোলন দিলাম, পুনরায় SELECTION সিলেকশন, কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ। এর ভিতরে এখন কি হবে, আমি চাইছি BACKGROUND ব্যাকগ্রাউন্ড, কোলন দিলাম, ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন GREEN গ্রিন হবে, আর কালার হবে ফন্ট কালার ব্ল্যাক BLACK ব্ল্যাক, সেমিকোলন। ফাইলে আসলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখানে দেখুন সিলেক্ট করছি, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন কালার চেঞ্জ হচ্ছে। ব্যাকগ্রাউন্ড দিয়েছি গ্রিন আর কালার দিয়েছি ব্ল্যাক, তাই দেখাচ্ছে। যদি আমি পুরো পেজটারই কালার এক করতে চাই তাহলে কোনো ট্যাগ লিখব না, আমি এখানে যে ট্যাগ লিখছি দেখুন এখানে পিটাকে তুলে দিলাম, পি তুললাম, আর এখানে এটিকেও তুলে দিলাম কারণ আমাদের প্রয়োজন নেই, আমরা চাইছি পুরোটাই একই হোক। তা ফাইলে আসলাম, সেভ, এখান দিয়ে দেখুন পি ট্যাগ তুলে দিয়েছি, তুলে দিয়ে দুটো কোলন দিয়ে শুরু করেছি। ব্রাউজার ওপেন, রিফ্রেশ করার পর দেখুন পুরো পেজে যা লেখা থাকবে তা একটি কালার হবে, কারণ কোনো ট্যাগকে কালার করিনি। আমি এখানে কি বোঝালাম যে যা পেজে লেখা থাকবে সবটাই সিলেকশন করার সময় ব্যাকগ্রাউন্ড রেড আর কালার হোয়াইট। আশা করছি বন্ধুরা আজকের ক্লাসে আপনারা ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন আর সিলেকশন সুডো এলিমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনেছেন। নেক্সট ক্লাসে আমরা আফটার আর বিফোর খুবই গুরুত্বপূর্ণ একটি সুডো এলিমেন্ট দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ভিডিও দেখার জন্য।